আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি কথা বলবো মডার্ন ক্রিকেটের তিনজন সুপারস্টার এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি এবং বাবর আজমের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটটা কেমন ছিল সেই সম্পর্কে। এবি ডিভিলিয়ার্সের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে 2 ফেব্রুয়ারি 2005 সালে ইংল্যান্ডের সাথে এবং লাস্ট একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে 16 ফেব্রুয়ারি 2018 সালে ইন্ডিয়ার সাথে। এবি ডিভিলিয়ার্স একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 228 ম্যাচ খেলে 9,577 রান করেন। তার এভারেজ ছিল 54, 25টি সেঞ্চুরির পাশাপাশি 53টি হাফ সেঞ্চুরি করেন। তার বেস্ট রান ছিল 176। এবি ডিভিলিয়ার্সকে তার সময় সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং বলা হতো, তাকে 360 ডিগ্রির ব্যাটারও বলা হতো। এবি ডিভিলিয়ার্স 2013 থেকে 2016 পর্যন্ত পরপর 4 বার আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার ছিলেন। এবার আসি বিরাট কোহলি সম্পর্কে। এবি ডিভিলিয়ার্স যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই বিরাট কোহলি শুরু করেছিলেন। বিরাট কোহলির অভিষেক হয় 18 আগস্ট 2008 সালে শ্রীলঙ্কার সাথে। বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 295টি ম্যাচ খেলে 13,906 রান করেন। তার এভারেজ ছিল 58, 50টি সেঞ্চুরির সাথে 72টি হাফ সেঞ্চুরি করেন। তার বেস্ট স্কোর ছিল 185। বিরাট কোহলি 2017 থেকে 2020 সাল পর্যন্ত পরপর 4 বার আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার ছিলেন। এরপরে আসি বাবর আজম সম্পর্কে। বাবর আজমের অভিষেক হয় 31 মে 2015 সালে জিম্বাবুয়ের সাথে। এখন পর্যন্ত বাবর আজম 123 ম্যাচ খেলে 5,937 রান করেন। তার এভারেজ 57, 19টি সেঞ্চুরির সাথে 33টি হাফ সেঞ্চুরি করেন। তার বেস্ট স্কোর ছিল 158। বিরাট কোহলি যেখানে শেষ করেন বাবর আজম সেখান থেকেই শুরু করেন। বাবর আজম 2021 থেকে 2024 পর্যন্ত পরপর 4 বার আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ব্যাটার হিসেবে শেষ করেন। এই 3 মডার্ন ক্রিকেটার ছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ব্যাটার 4 বারের বেশি আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নাম্বার থাকতে পারে নাই। আমরা যারা ক্রিকেট প্রেমী তাদের সৌভাগ্য হলো এরকম বিশ্বমানের 3 সুপারস্টারের ব্যাটিং দেখা। ধন্যবাদ এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি এবং বাবর আজমকে।